হাই গাইজ, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। আমরা চলে এসেছি বিধাননগর স্টেশনে। আজকে আমরা দুজন একটা জায়গায় যাব, সেটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখবে, যদি পারো শেয়ার করবে আর লাইক কমেন্ট করবে, ঠিক আছে? তো এই দেখো, কৃষ্ণনগরের ট্রেনটা চলে যাচ্ছে পিছন দিক থেকে, আর আমাদের ট্রেনটা জাস্ট এই যে আসলো। তো যাই, আমরা ট্রেনে উঠে পড়ে যাচ্ছি। এই দেখো, নেমেও গেছি দক্ষিণেশ্বরে। তো তোমরা তো বুঝেই গেছো যে দক্ষিণেশ্বরে যখন যাচ্ছি তখন তো মায়ের মন্দিরে তো যাবোই। একদম ঠিক কথা বলেছো। তো এই দেখো, আমরা ট্রেনে নেমে মন্দিরের দিকে আমরা যাচ্ছি আর কি, ওভারব্রিজ থেকে। তো সাইড থেকে ট্রেন আসছে আর খুব হর্ন মারছে, ওই জন্য আমাকে সাউন্ডটা আবার নতুন করে দিতে হলো, সাউন্ডটা বন্ধ করে। অনেক ভিড়। তো বেশিরভাগ লোকই সব ওই মন্দিরের দিকে যাচ্ছে, মানে আমরা যতটা আমরা শুনতে পারলাম আর কি কথা তাদের মুখ থেকে আর কি। তো যাই হোক, আমরা তো ফার্স্ট টাইম যাচ্ছি। তো তোমরা তো জানো যে আমরা খ্রিস্টান, কিন্তু তবু কী বলো তো, মায়ের মন্দির তো, মায়ের কাছে সন্তানরা কোনো জাতিভেদ নেই। তো সেই জন্য আর কি আমাদের ইচ্ছে হলো যে আমরা আজকে দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরে যাব, ঘুরবো, পুজো দেবো, তারপর আবার আমরা চলে আসবো। তো দেখো, এই যে ওভার যেটা করেছে আর কি, তোমাদের একটু কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো, দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইয়ের ব্রিজের উপর থেকে যাচ্ছি আমরা। আর এখানে তো অনেক সব ডালিয়া বিক্রি করছে, সব নমস্কার দিয়ে ডাকছে। হ্যাঁ, আমরাও দেখলাম, আমাদেরও অনেকবার ডেকেছে। তো আমরা এত দূর থেকে, আমরা ফার্স্ট টাইম, আমরা ভাবছি কি এইখান থেকে নেব না কাছ থেকে নেব। তো যাই হোক, একটা দোকানে আমরা, দেখো, দাম দর হচ্ছে, তোমার দিদিভাই দাম দর করছে আর কত নেবে কি না নেবে। হ্যাঁ, তো যাই হোক, দেখো আমরা নিয়ে নিচ্ছি আর কি। নিয়ে আমরা ওইখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি। তোমার দিদিভাই ডালা নিয়ে আসছে, আমি সামনে দিয়ে সোয়েটার টোয়েটার মাফলার পরে গেছি, বুঝেছো, যদি ঠান্ডা লেগে যায়। তো এখন দেখো, চলন্ত সিঁড়ি থেকে আমরা নামবো আর কি। তোমার দিদিভাই পিছনে আছে, নামছে, আর আমিও সামনে দিয়ে নামছি। আমরা জিজ্ঞাসা করে নিয়েছি, তো সবাই দেখতে পাচ্ছি ওই দিকেই যাচ্ছে, তো সেই হিসাবে আমরাও যাচ্ছি। কারণ এইখানে যাদের হাতে ডালিয়া আছে তারাই তো, সবাই তো এই মন্দিরে যাবে। তো যাই হোক, মন্দিরে আমরা ঢুকে গেছি, আর দেখো তোমার দিদিভাই যাচ্ছে। এইখানে আবার কি বলো তো, এখানে লাইন আছে বিশাল বড়, ছেলেদের একটা লাইন, মেয়েদের একটা লাইন। আর তারপরে কি বলো তো, সিকিউরিটি চেকিং হচ্ছে। এই দেখো, সিকিউরিটি চেকিং চলছে আর কি এই জায়গাটায়। তো যাই হোক, তোমার দিদিভাইও যাবে ভেতর দিয়ে, আর আমি বাইরে রয়েছি। কারণ কি বলো তো, ব্যাগ ট্যাগ মোবাইল সব জমা দিতে হবে। তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি পরে যাচ্ছি, তুমি আগে পুজোটা দিয়ে আসো, তারপরে আমরা যাব। আমি যাব, তুমি বাইরে থাকবে, আমি যাব। তো আমি বাইরে থেকে কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এ দেখো, মা শারদামণি এখানে বসে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, মন্দিরটা খুব সুন্দর করেছে। কিন্তু কাছ থেকে হবে না, গেটটা যেহেতু বন্ধ রয়েছে, আমি বাইরে থেকে একটু নিয়ে নিলাম। আর এ দেখো, অনেকটাই বড় জায়গা আছে, অনেক কিছু আছে। তবে কি বলো তো, আমি তো বেশি কিছু জানি না, তবে যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইখানে তো দেখো, এই ছেলেগুলো গঙ্গার জল বিক্রি করে, গঙ্গার জলের জন্য কিনে নিয়ে যায় অনেকে, তাই প্লাস্টিক ড্রামগুলো বিক্রি করছে। তো আমি আস্তে আস্তে তোমাদের এই গঙ্গার ধার দিয়ে নিয়ে আসছি। এদিকে কতটা দেখাতে পারবো জানি না। এখানে আবার স্নানেরও জায়গা আছে, তবে কি বলো তো, এখান থেকে আমরা বাড়ি থেকে স্নান করেই গেছিলো তোমার দিদিভাই, কোনো অসুবিধা নেই। আর এখানে করলেও অসুবিধা ছিল না, কেন গঙ্গার স্নানটা করা হতো। তো যাই হোক, এখানে অনেকে স্নান করছে, তবে কি বলো তো, ওই দিকটায় আমি যাব না, কারণ ওই দিকটায় সবাই স্নান টান করছে, ওইদিকে ক্যামেরা নিয়ে যাব না। তো আমি ওই দিক থেকে আবার এই দিকটায় চলে আসলাম, তোমাদের পুরোটাই ভিডিওটা করে দেখাচ্ছি। মন্দিরের সামনে খুবই সুন্দর জায়গা। এ দেখো, এখানেও মার একটা আছে, মা শারদামণি বসে রয়েছে। আর এই সামনে দেখেছো, এখানে কিন্তু মার্কেট রয়েছে, অনেক কিছু এখানে পুজোর জিনিসপত্র সব বিক্রি হয়। তো সেইটা আমরা মার্কেটে এখন ঢুকবো না, যদি শিলু আসে সেই সময় যদি বলে যেতে, তখন আমরা যাব। আর খুব সুন্দর আজকে ওয়েদারটা, খুব সুন্দর, সবাই বলছে আর কি। ঠান্ডাটা অল্প ঠান্ডা আছে, আর রোদ আছে। একটু রোদ না থাকলে ছবি তুলেও অসুবিধা হয়, ভালো হয় না। আর কি বলো তো, ওয়েদারটা ভালো থাকলে মনটাও ভালো লাগে। আর এই দেখো, এইখানটায় একটা বেদি রয়েছে, তুলসী গাছের আছে, সবাই ছবি তুলছে, আমিও একটু তুলে নিলাম। তো ফাইনালি তোমার দিদিভাই চলে এসছে পুজো দিয়ে। দেখো, তো আমি একটু ছবিটা নিয়ে নিচ্ছি তোমার দিদিভাইয়ের সঙ্গে, আর আমি ছবিটা তুলে নিচ্ছি। এরপরে যাব, আমি যাব, তোমার দিদিভাই থাকবে। তো আমরা দেখে চলে এসেছি আমি,
আর এখন আমরা বেরিয়ে আসছি। তো বাইরে আসতে গিয়ে তোমাদের সঙ্গে আরেকটুখানি ছবিটা তুলে নিলাম। খুবই সুন্দর লাগছে। আমরা হাঁটতে হাঁটতে আসছি, কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা আমরা চটিটা ওই দোকানটায় রেখে এসেছি, মানে অনেকটাই দূর আর কি, বুঝতেই পারছো। যারা গিয়েছো তারা তো বুঝতে পারছো যে কতটা দূরত্বতে আমরা রেখে এসেছি। তো আমাদের ওইটা নিতেই আবার আমাদের যেতে হচ্ছে সেই দোকানটাতে, বুঝেছো। তো যাই হোক, দোকানটাতে গিয়ে আমরা জুতো টুতো নিয়ে তারপরে আমরা এখন আর একটা জায়গায় যাবো। আর একটা জায়গা বলতে কী বলো তো, আর একটা জায়গায় যাবো আমরা হচ্ছে বেলুড় মাঠ। তো বেলুড় মাঠে যে যাবো, তো এই দেখো আমরা আবার ওই চলন্ত সিঁড়িতে উঠে পড়ছি। আর তোমার দিদিভাই আগে, আমি উঠে গেছি, আর তোমার দিদিভাই আস্তে আস্তে আসছে। তো আমরা এখানে এসে যখন ওই চটি টটিগুলো নিয়ে নিলাম, তো আমরা একটু ছবিও তুলে নিলাম এই জায়গাটায়। এই যে এখানে ঠাকুর রামকৃষ্ণ ছবিটা রয়েছে, সেইখানে আমরা একটা ছবি তুলে নিলাম। রাস্তায় এসে দেখি খুব সুন্দর একটা ঠাকুর রাখা আছে, দেখো। তো সেটাকেও আমরা একটু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। খুব সুন্দর লাগলো ঠাকুরটা দেখতে, দেখো মাকলির ছবিটা। আর আমরা এসে গেছি অলরেডি